সাহেব মধুপুরী হুজুর, বিশেষ করে জামাতের সহকারী সেক্রেটারি জেনারেল যিনি বক্তব্য করতে যাবেন নাম ঘোষণার পরে, তিনি দৌড়ে এসে তার কাছে একটা আবদার জানিয়েছেন। একটু জোর করে বলেছেন যে আপনারা ক্ষমতায় গেলে অবশ্যই কুখ্যাত কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণা করবেন, এটা আপনার মাইকে বলবেন আজকে। এই আবেদন নিয়ে পিছন থেকে দৌড়ে এসছেন। এই ফুটেজটা, এমনকি এই কথা শুধুমাত্র জামাতের সেক্রেটারি জেনারেল তাকেই বলেন নাই, ওই বিএনপির সালাউদ্দিন সাহেব যে গিয়েছেন তাকেও বলেছেন, বিএনপি উনাকেও বলেছেন যে আপনারা ক্ষমতায় গেলে কুখ্যাত কাদিয়ানীদেরকে কাফের বলবেন, ঘোষণা করবেন, এটা আপনার বয়ানে বলবেন। এই বক্তব্যটা উনি জামাতের সহকারী সেক্রেটারি জেনারেল যিনি, ওনাকেও বলেছেন। এই বক্তব্যের ফুটেজটা ফেসবুকে প্রচার করা হলো এইভাবে, জামাতের সহকারী সেক্রেটারি তিনি বক্তব্য দিতে যাওয়ার সময় মধুপুরী পীর সাহেব তাকে বক্তব্যে বাধা দিয়েছেন, তাকে অপমান করেছেন, বক্তব্য দিতে যান নাই। পরবর্তীতে এক পর্যায়ে গিয়ে বক্তব্য দিয়েছেন। নাউজুবিল্লাহ পড়েন। এই যে কুধারণা, এটা কোন পর্যায়ে ঠেলে দেয় সমাজকে, কিভাবে বিভক্তির পথে ঠেলে দেয়। এটা যখন প্রচুর পরিমাণ সমালোচনা হচ্ছে যে জামাতের একজন দাওয়াতপ্রাপ্ত মেহমান, রাজনৈতিক কিংবা আকীদাগত কিংবা দ্বীনি কোনো বিষয়ে ইখতিলাফ থাকতে পারে, সেটা ভিন্ন জিনিস। এখানে তো আহলে হাদিসের প্রতিনিধি গিয়েছে, এখানে সুন্নিদের পক্ষ থেকে প্রতিনিধি গিয়েছে, হেফাজতের পক্ষ থেকে প্রতিনিধি গিয়েছে, বিএনপির পক্ষ থেকে গিয়েছে, জমিয়তের পক্ষ থেকে গিয়েছে, খেলাফতের পক্ষ থেকে গিয়েছে। সকল রাজনৈতিক এবং অরাজনৈতিক ব্যানারে যেহেতু খাতমে নবুয়তের আন্দোলনটা, এটা কোনো রাজনৈতিক বিষয় নয়, এটা ইমানি বিষয়। এখানে সব শ্রেণীর মুসলমানরা একমত কাদিয়ানীরা কাফের, ঠিক না? বেরিক জুড়ে বলেন। তো সেখানে একজন সম্মানিত মেহমানকে যিনি দাওয়াত দিয়েছেন, উনি সভাপতি মধুপুরী পীর সাহেব হুজুর, উনি আবার তার দাওয়াতি মেহমানকে কষ্ট দিবেন, তা তো হয় না। এটা যখন ফেসবুকে ছড়িয়ে পড়লো, বিষয়টা খুব ঘোলাটে হয়ে গেল। আমি তথ্যপত্র নিজের থেকে উদ্গ্রীব হয়ে জানার জন্য আমার মনে একটা আগ্রহ তৈরি হলো যে তথ্যটা কিভাবে নেওয়া যায়। আসলে কি মধুপুরী পীর সাহেব হুজুর জামাতের সেক্রেটারি জেনারেলকে বক্তব্য প্রদান করতে বারণ করেছেন কিনা, এই বিষয়টা কনফার্ম হওয়ার জন্য আমি খুব কষ্ট করে তার নাম্বারটা সংগ্রহ করেছি। কার নাম্বার? জনাব রফিকুল ইসলাম খান। সরাসরি ওনার নাম্বারটা আমি সংগ্রহ করেছি। সরাসরি আমি ওনাকে হোয়াটসঅ্যাপে কল দিয়েছি, উনি কল ধরেছেন। আমি তখন পরিচয় দিয়ে কথা বললাম, জিজ্ঞেস করলাম যে ভাই, আপনাকে কি সত্যিকার্থে মধুপুরী পীর সাহেব হুজুর স্টেজে আপনাকে বয়ানে বাধা দিয়েছে? তিনি বলেন না তো, আমাকে তো বাধা দেয়নি, বরং আমি বক্তৃতা করতে যাওয়ার সময় তিনি দৌড়ে এসে আমাকে শক্তভাবে একটা আবেদন জানিয়েছেন যে আমি যেন বক্তৃতার মধ্যে এটা তুলে ধরি যে আমরা ক্ষমতায় গেলে কুখ্যাত কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে আমরা কাফের ঘোষণা করব। এখানে তো ভুল বুঝাবুঝির কিছু নাই। এমনকি পরবর্তী আমি দেখলাম ফেসবুকে স্ট্যাটাসের মাধ্যমে উনি এই ব্যাপারটা সুরাহা করার চেষ্টা করেছেন। শুধুমাত্র একটা কুধারণা সমাজটি কিভাবে বিভক্ত করে, সমাজটি কিভাবে টুকরা করে, আলেমদের ঐক্যের বন্ধন কি করে নষ্ট করে, একটি ঐক্যমত্য পোষণ করা একটা বিষয়। কাদিয়ানীরা, কুখ্যাত কাদিয়ানীরা কাফের, রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণা করতে হবে, এমন একটা সফল আন্দোলন, এমন একটা সাকসেসফুল আন্দোলনকে ব্যর্থ করার জন্য কিংবা সমালোচনায় পর্যবসিত করার জন্য, এমন একটি নুরানি কাফেলার মধ্যে দাগ লাগিয়ে দেওয়ার জন্য সমালোচকরা এখানেও রাস্তা খুঁজে পেয়েছে, ঠিক না? বেরিক জুড়ে বলেন। কুধারণা কত মানুষকে জাহান্নামের পথে পরিচালনা করে। কেউ কেউ তো বলতেছেন, এত বড় হুজুর দাওয়াতি মেহমানের সাথে খারাপ কাজটা করতে পারলেন, খুব ইনসাফ বলতেছেন। আবার কেউ কেউ লাইভ করে বলতেছেন, মধুপুরী পীর সাহেব হুজুর কাজটা খারাপ করছেন, ভালো করেন নাই, তবে ওনাকে মুরব্বী হিসেবে শ্রদ্ধা করে কাজটা ভালো হয় নাই। আবার বলে ওনার ব্যাপারে মন্তব্য করতে চায় না, কাজটা ভালো করে নাই, মন্তব্য করে এরপরে বলছে কাজটা ভালো হয় না। এই জন্য কোনো ব্যাপারে নিশ্চিত না হয়ে ধারণা পোষিত করা, আল্লাহ পাক বলছে ইন্না বা'দাজ জন্নি ইসমুন, অবশ্যই অবশ্যই ধারণা পরিহার করবে, তোমাদের এই অমূলক ধারণাগুলো গুনাহের কারণ হয়ে দাঁড়ায়। কথা ঠিক নেবে? ঠিক। এই যে একটা অমূলক ধারণা দিয়ে কত কবিরা গুনাহ যে হয়েছে, কত গীবত হয়েছে, কত শিকায়েত হয়েছে, কত সমালোচনার ঝড় উঠেছে বাংলাদেশে। আল্লাহ আমাদের জবানকে হেফাজত করুক। আর জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ইয়াদমান লি মা বাইনা লাহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আদমান লাহুল জান্নাহ। দুইটা অঙ্গের গ্যারান্টি যে আমাকে দেবে, আমি নবীজি তাকে জান্নাতের গ্যারান্টি দেব। একটা অঙ্গের নাম হচ্ছে মুখ, আর একটা অঙ্গের নাম হচ্ছে লজ্জাস্থান।
যেই ব্যক্তি মুখের গ্যারান্টি দেবে, জবানের গ্যারান্টি দেবে, যেই ব্যক্তি লজ্জাস্থানের গ্যারান্টি দেবে, রাসূল বলেন আদমাল্লাহুল জান্নাহ, আমি নবীজি তাকে জান্নাতের গ্যারান্টি দেব। সুতরাং এই জবানকে হেফাজত করতে হবে। আল্লাহ পাক যেন আমাদের তৌফিক দান করেন, জোরে বলেন আমিন। লজ্জাস্থানকে হেফাজত করার তৌফিক দান করেন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। ভাইরা আমার মূল কথায় ফিরে আসি। হিংসা মানুষকে ধ্বংস করে দেয়। শয়তান ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলল, আল্লাহর নবী ঈসা, তাম দুনিয়া ঘুরে ঘুরে আমি আলেমদের কাছে হিংসা বিক্রি করব। জোরে জোরে বলেন নাউযুবিল্লাহ। ঈসা আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, তৃতীয় অবস্থার মধ্যে আছে কি? বলে তৃতীয় অবস্থার মধ্যে আছে জুলুম। তাম দুনিয়া ঘুরে ঘুরে যত রাজা বাদশাহ আছে, ক্ষমতাধর ব্যক্তিবর্গ যারা আছে, ক্ষমতাসীন ব্যক্তিদের কাছে আমি জুলুম বিক্রি করব। যার বাস্তব প্রমাণ আমরা দেখতে পাই, চেয়ারে যেই ব্যক্তি বসে সেই ব্যক্তি জালেম হয়ে যায়। চেয়ারে যারাই বসে তারাই জালেম হয়। বেশিরভাগ ক্ষেত্রে ইনসাফগার মানুষ খুব কম পাওয়া যায়। মুসনাদে আহমদের মধ্যে এসেছে, ইবনে মাজার মধ্যে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নাকুম লাতুহরাসুনাল ইমারা, রাজত্বের লোভ, নেতৃত্বের লোভ তোমাদেরকে পেয়ে বসবে। তবে মনে রেখো, ওয়াসাতাকুনু নাদামাতান ইয়াউমাল কিয়ামা, এই নেতৃত্বের লোভ কিয়ামতের দিন তোমাদের সকলের জন্য আফসোসের কারণ হয়ে দাঁড়াবে। মাত্র 10 জন মানুষের নেতাও যারা ছিল দুনিয়াতে, কিয়ামতে আফসোস করে বলবে রব্বুল আলামিন, 10 জন মানুষের নেতা কেন হয়েছিলাম? নেতা না হয়ে যদি আমার সৃষ্টির পর থেকে চুলের মুঠির মধ্যে বেঁধে আর সে মুআল্লার সাথে ঝুলায় রাখতে, এটা আমার জন্য কল্যাণকর ছিল, কেন আমি 10 জন মানুষের নেতা হতে গিয়েছিলাম? অথচ আজকে আমাদের বাংলাদেশের চিত্র একটু তাকায় দেখেন, মানুষের নেতা হওয়ার কত শখ নাই, রোজা নাই, চরিত্র নাই, আখলাক নাই, ইমানদারিতা বলতে কিছুই নাই, নেতা হওয়ার জন্য পাগল। ঠিক না ঠিক জোরে বলেন? প্রয়োজনে নেতা হতে গিয়ে মানুষ খুন করবে। কথা বলেন ঠিক কিনা জোরে বলেন? প্রয়োজনে মানুষ খুন করে ফেলবে। যে চট্টগ্রামের বিএনপির পক্ষ থেকে নমিনেশন দেওয়া হয়েছে এক ভদ্রলোককে, উনাকে প্রতিপক্ষ গুলি করে মেরে ফেলেছে। কেন তাকে নমিনেশন দেওয়া হয়েছে? আরেক পক্ষ দেওয়া হয় নাই কেন? আরে বাবা, নেতৃত্বের মধ্যে এমন কি হলো যে আপনার নেতা হওয়ার জন্য এত পাগল হয়ে গেলেন? এত কি পাওয়া গেল এর মধ্যে? নিঃসন্দেহে এই নেতৃত্ব মানুষকে খেদমত করার জন্য নয়। নিঃসন্দেহে এই নেতৃত্বের মধ্যে এমন কিছু আছে যার জন্য আপনারা মানুষ খুন করতেও আপনাদের দিল কাঁপে না। সেটা কি? নেতৃত্ব মানেই হচ্ছে টেন্ডারবাজি, নেতৃত্ব মানেই হচ্ছে চাঁদাবাজি, নেতৃত্ব মানেই হচ্ছে মানুষকে শোষণ করা, নেতৃত্ব মানেই হচ্ছে রাষ্ট্রের সম্পদ চুরি করে বিদেশে পাঠিয়ে বেগম পাড়ায় বাড়ি বানায় দেওয়া। ঠিক না ব্যাটিক যদি বলেন? এই ধরনের নেতৃত্ব যারা করে তাদের নেতৃত্বের মারাত্মক লোভ থাকে। জনগণের সেবকে যদি হওয়া উদ্দেশ্য হয় তো আপনি জনগণকে তো মারতে পারেন না, জনগণকে কাটতে পারেন না। আবার কয়েকদিন আগে দেখেছি নমিনেশন দেওয়া হয়েছে কিছু লোকদেরকে বিএনপির পক্ষ থেকে, কিছু লোকদেরকে দেওয়া হয় না। যাদের দেওয়া হয় না, নমিনেশন বঞ্চিত যারা, রাস্তাঘাটের মধ্যে গাড়িতে আগুন দেওয়া শুরু করছে। আরে বাবা, রাস্তাঘাটের লোককে আপনার নেতৃত্ব দেওয়া না দেওয়া, নমিনেশন দেওয়া না দেওয়ার সাথে কোনো শখ রাখে? রাস্তায় আগুন যে পুরান কেন? যদি বেশি পুরাতে মনে চাই, যার হাতে ক্ষমতা তারে কি পুরাই দাও। ঠিক না ব্যাটিক যদি বলেন? এগুলা কেন করা হয়? নেতৃত্বের লোক মানুষের ঈমানকে ধ্বংস করে দেয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওয়াসাতাকুনু নাদামাতান ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন এই নেতৃত্বের লালসা তোমাদের জন্য চরম মুসিবতের কারণ হবে, চরম আফসোসের কারণ হয়ে দাঁড়াবে। আল্লাহ পাক যেন এই নেতৃত্ব থেকে আমাদের সকলকে হেফাজত করেন, জোরে কোন আমিন। মুসলমানের নেতৃত্ব কেমন হতে হবে শোনেন। সাঈদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর খুতবা দিচ্ছিলেন। এমন সময় সাঈদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু লাঠি নিয়ে দাঁড়ালেন, দাঁড়িয়ে বললেন, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর, আপনার নেতৃত্ব আমরা ততক্ষণ পর্যন্ত মানব যতক্ষণ আপনি কোরআন এবং সুন্নাহ দিয়ে রাষ্ট্র পরিচালনা করবেন। কোরআন সুন্নাহর বাহিরে যদি আপনি রাষ্ট্র পরিচালনা করেন
এই যে হাতের মধ্যে যে লাঠি দেখতে পাচ্ছেন, লাঠি দিয়ে আপনার ফয়সালা করব। ভাবা যায় ওপেন মজলিসে জুমার দিন জুমার খুতবারত অবস্থায় দাঁড়িয়ে আছেন হযরত ওমর। সাঈদ ইবনে আমির আল জুমাহি লাঠি নিয়ে বলছেন, কোরআন সুন্নাহ দিয়ে রাষ্ট্র চালাবেন, আনুগত্য করুন, ব্যতিক্রম করবেন, এই লাঠি দিয়ে আপনার ফয়সালা করুন। আল্লাহু আকবার বলেন। হযরত ওমর কি রাগ হয়ে গেলেন নাকি? না, রাগ হন নাই। তিনি রাগ হতেন কোন জায়গায়? শরীয়ত গর্হিত কাজ যেখানে দেখতেন, শরীয়ত লঙ্ঘিত হতো যেখানে, সেখানে তিনি রাগ হতেন। এখানে তো শরীয়ত লঙ্ঘিত হয় নাই, বরং এখানে শরীয়তকে মজবুত করে আঁকড়ে ধরা হয়েছে। তিনি খুশি হয়ে গেলেন, চিৎকার দিয়ে আল্লাহু আকবার। নামাজ শেষ হয়ে গেল। সাঈদ ইবনে আমির আল জুমাহিকে তিনি ডাকলেন, শোনো, কুফা অঞ্চলের একটা এলাকা আছে, কুয়াইফা, ইতিহাসের পাতায় পাওয়া যায়। ওই অঞ্চলে একজন গভর্নর দরকার। দীর্ঘদিন ধরে লোকেরা আমাকে একজন ভালো গভর্নর চাচ্ছে, তা আমি সেই এলাকায় তোমাকে গভর্নর হিসেবে পাঠাতে চাই। সাঈদ ইবনে আমির আল জুমাহি বললেন যে না খলিফাতুল মুসলিমিন, আপনি যদি আমাকে ইখতিয়ার দেন যে আমি গভর্নর হব না হব না, যদি এই ব্যাপারে আপনি আমাদের ইখতিয়ার দেন, তাহলে আমি এই নেতৃত্ব থেকে পানাহা চাই। আর আপনি যদি আমিরুল মুমিনিন হয়ে আপনি আমাকে হুকুম করেন, অর্ডার করেন, তাহলে তো আমি মানতে বাধ্য। আপনি আমাকে হুকুম করছেন না ইখতিয়ার দিচ্ছেন? আমিরুল মুমিনিন বলছে, আমি আপনাকে হুকুম করছি। সুবহানাল্লাহ। তিনি নেতৃত্ব গ্রহণ করলেন। তারা নেতৃত্ব নিতে চাইতেন না, তাকে দেওয়া হয়েছে। মনে রাখবেন, যেই ব্যক্তি নেতৃত্ব চেয়ে নেয়, আল্লাহ রহমত থেকে সে বঞ্চিত হয়। আর যেই ব্যক্তি এলাকা মানুষ যাকে নেতা বানায়, সেই ব্যক্তি আল্লাহর পক্ষ থেকে সাহায্য প্রাপ্ত হয়। এখন আপনারা প্রশ্ন করবেন, হুজুর তাহলে ইসলামিক দলের অমুক নেতা তমুক নেতা তারাও তো নির্বাচনে ভোট চায়, তাহলে এটা কেমন? এটা হচ্ছে ওই ক্ষেত্রে জায়েজ বলেছেন ফুকাহায়ে কেরাম, কোরআন শরীফের একটা আয়াত থেকে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন 12 বছর কারাগারে বন্দী থাকার পরে যখন তিনি বের হলেন কারাগার থেকে, বের হওয়ার পরে এলাকার মানুষের মধ্যে বিরাট বড় সংখ্যা দেখতে পেলেন যে কিছুদিনের মধ্যে এলাকার মধ্যে দুর্ভিক্ষ দেখা দেবে, ফসল আদিগুলো যত্ন সহকারে রাখতে হবে। এলাকার মানুষের নিরাপত্তা নিশ্চিত করার জন্য তিনি বাদশাকে বলেছিলেন, ক্বালা জাআলনি আলা খাযাইনিল আরদ ইন্নী হাফিজুন আলিম। আপনি আমাকে খাদ্য মন্ত্রণার দায়িত্ব দেন, এই ব্যাপারে আমি শুধুমাত্র জ্ঞানী মানুষ না, আমি সংরক্ষণকারী, এবং এটা সংরক্ষণ করার জন্য যে ইলম দরকার, সেই ইলম আল্লাহর পক্ষ থেকে আমি প্রাপ্ত হয়েছে। যখন তিনি দেখলেন যে এটার দায়িত্ব আমি গ্রহণ না করলে অন্য মানুষ যদি দায়িত্ব গ্রহণ করে, এর দ্বারা মানুষের ক্ষতি হবে, ঠিক ওই ক্ষেত্রে নেতৃত্ব চেয়ে নেওয়া জায়েজ আছে। ইমানদার ব্যক্তিরা যখন দেখবে যে আমরা যদি এখানে সৎ নেতৃত্বে না আসি, চেয়ারম্যান না হই, এমপি না হই, মন্ত্রী না হই, এখানে চোরেরা চেয়ারম্যান হবে, লম্পটেরা এমপি হবে, ডাকাত এবং খুনিরা মাস্তানেরা রাষ্ট্র দখল করে দেশকে বিদেশের কাছে বিক্রি করে দেবে, তখন ইমানদার সৎ ব্যক্তিরা রাষ্ট্রের দায়িত্ব নেওয়ার জন্য ইনসাফের সাথে দাঁড়িয়ে বলবে, আপনারা আমাদেরকে সমর্থন দেন, আমরা কোরআন দিয়ে রাষ্ট্র চালাবো। ঠিক না? ঠিক জুড়ে বলেন। এই জন্য ওই অংশ না জায়েজ নয়, এটা জায়েজ আছে, কিন্তু শর্ত হলে এটা তার মধ্যে ক্ষমতার লোভ থাকতে পারবে না। ক্ষমতার লোভ যার মধ্যে থাকবে, তার সমাজের নেতৃত্ব দেওয়ার কোনো যোগ্যতা নাই। কথা কি বুঝতে কষ্ট হচ্ছে আপনাদের? মূল কথায় ফিরে আসি। সাঈদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওই অঞ্চলের বাদশা বানিয়ে দেওয়া হলো, গভর্নর বানিয়ে দেওয়া হলো। গভর্নর থাকাকালীন ইনভেস্টিগেশন করার জন্য, তথ্য তালাশ করার জন্য একদল টিম পাঠাই দিল হযরতে ওমর, যে 1 বছর দায়িত্ব পালন করেছে, একটু খোঁজখবর নিয়ে আসো, তো কেমন চালালো রাষ্ট্রটা, একটু খোঁজখবর নিয়ে আসো। খোঁজখবর নিয়ে এসেছে এবং সাথে সাথে বলে দিয়েছে যে ওই অঞ্চলের দরিদ্র মানুষের একটা তালিকা তৈরি করে নিয়ে আসবে। এবার ইনভেস্টিগেশন করে, তথ্য তালাশ করে পুরো এলাকার মানুষের মতামত নিয়ে এসছে তারা, এবং একটা দরিদ্র মানুষের, অসহায় মানুষের তালিকা নিয়ে এসছে। অসহায় মানুষের তালিকার মধ্যে প্রথম নামটাই হচ্ছে সাঈদ ইবনে আমির আল জুমাহি। তাকে জিজ্ঞেস করা হলো, তদন্ত কমিটিকে জিজ্ঞেস করা হলো যে এটা কোন সাঈদ? তারা বললেন, আপনি 1 বছর আগে যাকে গভর্নর বানিয়ে পাঠিয়েছেন, ওই অঞ্চলে এর চেয়ে গরিব মানুষ আর নাই। সুবহানাল্লাহ, মুখ দিয়ে বের হয় না আপনাদের? বের হবে কেমনে? চোরের শাসন তো আমরা দেখে অভ্যস্ত।
ঠিক কিনা বলে? চোর বাটপারদের শাসন দেখতে দেখতে অভ্যস্ত তো, সহজে সুবহানাল্লাহ বের হয় না মুখ দিয়ে। এটা কি কল্পনা করা যায় যে একটা রাষ্ট্রের শাসক ওই এলাকার সবচেয়ে গরিব মানুষ? এটা কি চিন্তা করা যায়? কল্পনা করা যায়? কল্পনাও তো করা যায় না। আমাদের দেশের স্বৈরাচারী যখন হেলিকপ্টার দিয়ে পালাইলো, দুপুরে খাবার খাবার সময় পায় নাই, ছেলেরা ঘরের মধ্যে গিয়া ঢুকে দেখে কি জানেন, কত রকমের আইটেমের খাবার সব রেডি করা আছে। এরপরে ফ্রিজের মধ্যে বড় বড় মাছ, আইর মাছ, বোয়াল মাছ, এই মাছ সেই মাছ, মানে মাছের কোনো শেষ নাই, গোশের কোনো শেষ নাই তার ঘরে। অথচ উনি আবার গরুর গোশতের পরিবর্তে কাঁঠাল দিয়া বার্গার খাওয়ার জন্য রেসিপি জাতিকে উপহার দিত। ঠিক না ব্যাঠিক জুড়ে বলেন? এগুলা তো আমাদের দেখে অভ্যস্ত, কিন্তু ইসলামিক শাসন ব্যবস্থা কেমন সুন্দর আর স্বচ্ছ হয় এটা আমরা দেখি নাই। চিৎকার দেখুন আল্লাহু আকবার। ভাইরা আমার, সাঈদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই অবস্থা দেখে খলিফাতুল মুসলিমিন হযরত ওমর নিজের পক্ষ থেকে 1000 স্বর্ণ মুদ্রা তার জন্য হাদিয়া পাঠালেন। 1000 স্বর্ণ মুদ্রা হাদিয়া পাঠানোর পরে এই হাদিয়ার প্যাকেট যখন তার হাতে পড়েছে, তখন সাঈদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের মধ্যে হাদিয়া পাওয়া মাত্র পড়লেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ঘরের বউ জিজ্ঞেস করে যে খলিফার কাছ থেকে চিঠি আসার পর আপনি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বললেন, খলিফা কি মারা গেছেন নাকি? সুবহানাল্লাহ বলবেন না ভাই? হযরত ওমর মারা গেছে, তো মারার আগে আপনি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বললেন কেন? তিনি বললেন, না হযরত ওমর তো মারা যান নাই, তাহলে ইন্না লিল্লাহি বললেন কেন? বলে তার চেয়েও দুঃসংবাদ আছে, খলিফা ওমর তো মারা যান নাই, এর থেকেও বড় দুঃসংবাদ আছে। জিজ্ঞেস করলেন তার চাইতে বড় দুঃসংবাদ কি? তিনি বললেন, বড় দুঃসংবাদ হলো খলিফা আমার জন্য 1000 স্বর্ণ মুদ্রা হাদিয়া পাঠিয়েছে। বউ বলতেছে দুঃসংবাদ না, এটা সুসংবাদ। না খেয়ে থাকি, পেটে খাবার নাই, গায়ে ভালো একটা জামা কাপড় নাই, গায়ে চুরির ডাকাতি করতে আমরা টাকা পয়সা ইনকাম করি নাই, তো খলিফা তো হাদিয়াই দিয়েছে, নিলে সমস্যাটা কি? তিনি বললেন, শোনো আমার বড় ভয় হচ্ছে। তিনি কান্না শুরু করলেন। তিনি বলেন, আল্লাহর জন্য যা করেছিলাম আল্লাহ কি সব দুনিয়াতেই দিয়ে দিল আমাদেরকে? আমার ভয় হচ্ছে, না জানি পরকালে কিছু না পাই। সুবহানাল্লাহ বলবেন না? পরকালের জন্য কিচ্ছু পাবো না, সব আল্লাহ দুনিয়ায় দিয়ে দিবে। এবার তিনি স্ত্রীকে বললেন, শোনো আমি এই টাকা দিয়ে একটা ব্যবসা করতে চাই, ব্যবসা আমি লাভবান হতে চাই। বউ বললেন, অবশ্যই ব্যবসা করেন, ভালো কথা। তিনি বললেন, মানুষের সাথে ব্যবসা করলে তো লস হবে, এই জন্য আমি মানুষের সাথে ব্যবসা করব না, ব্যবসা আমি তার সাথে করব যার সাথে লস হওয়ার কোনো সম্ভাবনা নাই। বলে, আপনি কার সাথে ব্যবসা করবেন? বলে, আমি ব্যবসা করব আল্লাহ রাব্বুল আলামিনের সাথে। আল্লাহ তাআলা মহাগ্রন্থ আল কোরআনে ঘোষণা করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক বলেছেন, হে ঈমানদারগণ, হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম, এমন একটা ব্যবসা কি তোমাদেরকে দেখাই দেব না যে তোমাদেরকে কঠিন আযাব থেকে রক্ষা করবে? সেটা হচ্ছে তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, ঈমান আনবে আমি আল্লাহ এবং আমার রাসূলের উপরে, ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, জিহাদ করবে আমি আল্লাহর পথে জান এবং মাল দিয়ে। জান এবং মাল দিয়ে জিহাদ করাটাকে আল্লাহ পাক কোরআনে ব্যবসা বলে উল্লেখ করেছেন। সাঈদ ইবনে আমির আল জুমাহি বলেন, আমি রবের সাথে টাকা দিয়ে বাণিজ্য করতে চাই। চিৎকার দেখুন আল্লাহু আকবার। এরপরে তিনি পুরো টাকাটায় গরিব অসহায়দের মধ্যে দান করে দিয়েছেন। যদি বলেন আল্লাহু আকবার।